ভিনিসিউস, রদ্রিগো, রাফিনহাদের ব্রাজিল দুর্দান্ত হওয়ার কথা, কিন্তু হয় না। তারা ইউরোপিয়ান ক্লাব দলের হয়ে দুর্দান্ত খেলেন, ক্লাব দলকে জেতাতেও বড় ভূমিকা রাখেন, কিন্তু ব্রাজিলের হলুদ জার্সিতে তারা সাদামাটা। আপনি হয়তো বলবেন, সেদিন কলম্বিয়ার বিপক্ষেই তো ম্যাচ জেতালেন রাফিনহা ও ভিনিসিউস। পাল্টা প্রশ্ন যদি করি, কি ম্যাচটা তারা খেলেছেন? সত্যি বললে নিজেদের মাঠে ওই দুটো গোল ছাড়া কিছুই ছিল না ব্রাজিলের। বেশি সুযোগ তৈরি করেছে কলম্বিয়া এবং তারাও জিততে পারত এই ম্যাচটা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাতেই আছেন তিন তারকা, ভিনিসিউস, রদ্রিগো ও রাফিনহা। লিভারপুলে অ্যালিসন, পিএসজিতে মার্কিনিয়স, নিউক্যাসলে গামিরেস। এত তারকা নিয়ে গড়া ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পর্ব পেরোতেই গলদঘর্ম অবস্থা। পেছনের কারণ কি তাদের দেশপ্রেমে ঘাটতি, নাকি ব্রাজিল দলের কোচের সঙ্গে তারা মানাতে পারছেন না? এসব তারকাদের ওপর বিরক্ত খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও। গত অক্টোবরে তিনি বলেছিলেন ইউরোপে খেলা ফুটবলারদের বাদ দিয়ে স্থানীয়দের নিয়ে দল গড়ার জন্য। এমনকি কোচ দরিভাল জুনিয়রও ইউরোপে খেলা ব্রাজিলিয়ান তারকাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কারণ দেশের হলুদ জার্সিতে ভিনিসিউসদের প্রায় বিবর্ণ দেখায়। উল্টোভাবে প্রশ্ন তোলা যায় দরিভাল জুনিয়রকে নিয়েও। ব্রাজিলের এই কোচের কি বড় বড় তারকাদের সামলানোর ক্ষমতা আছে? এই তারকারা ইউরোপে খেলেন নামি দামি কোচদের অধীনে। এই কোচরাই তাদের সেরাটা বের করে আনেন। তাদের তুলনায় দরিভাল জুনিয়র একজন লো প্রোফাইলের কোচ। তার নিজেরও তারকা হ্যান্ডেলের ক্ষমতা নেই। উল্টো দিকে ভিনি, রাফিনহারা এই কোচকে অত পাত্তা দিতে চান না। দুয়ে মিলে সর্বনাশটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের।